देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 429। সংঘ জননী। মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছে। স্বামীজির ইচ্ছা এই আশ্রমে অদ্বৈত ধ্যান চিন্তা হবে, কোনো পূজা উপাসনা হবে না। কিন্তু স্বামীজি মায়াবতীতে এসে দেখলেন জানুয়ারি 1901 শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতির পূজা হচ্ছে, যদিও খুব সাদাসিধে ভাবে। দেখে ক্ষুব্ধ হলেন। যারা ওই আশ্রমের পরিচালক তাদের ভৎসনা করলেন। তিনি অবশ্য বললেন না ওই পূজা বন্ধ করতে, তবু যারা পূজার উদ্যোগী ছিলেন তারা স্বামীজির মনোভাব বুঝে পূজা বন্ধ করে দিলেন। কিন্তু তাদের মনে সংশয়, স্বামীজির এই মূর্তি পূজা তথা দ্বৈতভাবে উপাসনার বিরুদ্ধে আপত্তি কি সমর্থনযোগ্য? এদের একজন স্বামীজির মন্ত্রশিষ্য এবং সকলেরই সন্ন্যাসগুরু স্বামীজি। তবুও কিছুতেই সংশয় দূর করতে না পেরে একজন শ্রী শ্রী মাকে চিঠি লিখে সব ঘটনা জানালেন এবং তার মত চাইলেন। 15ই ভাদ্র 1309 তারিখে 31শে আগস্ট 1902 অর্থাৎ স্বামীজির দেহরক্ষার পরে লেখা একটি চিঠিতে মা জানালেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরু শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। তখন অনেকেরই ধারণা ছিল যে শ্রী রামকৃষ্ণ দ্বৈতবাদী কিংবা বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী নন। মায়ের এই চিঠিতেই সেই বিতর্কের চির জবনিকাপাত। এরপরে শ্রী রামকৃষ্ণ অদ্বৈতবাদী কিনা এ সন্দেহ আর ওঠেনি। মায়ের ওই চিঠি অনুযায়ী শ্রী রামকৃষ্ণ শুধু অদ্বৈতবাদীই নন, আরও বেশি, অদ্বৈত তত্ত্বের সাকার বিগ্রহ তিনি, স্বয়ং অদ্বৈত। তার অনুগামীরা তাই অবশ্য অদ্বৈতবাদী। যেটা আমরা বিস্ময়ের সঙ্গে এখানে লক্ষ্য করি সেটা হচ্ছে স্বামীজির অভিমত চূড়ান্ত বলে গৃহীত হচ্ছে না, যতক্ষণ না তার শ্রী শ্রী মায়ের সমর্থন লাভ করছে। 7. শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন তার অবর্তমানেই শ্রী শ্রী মা তার স্থান গ্রহণ করবেন। শ্রী শ্রী মা তার অক্ষমতা জানিয়েছিলেন, কিন্তু ইচ্ছেই হোক বা অনিচ্ছাই হোক, শেষ পর্যন্ত শ্রী রামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাকেই করতে হলো। শ্রী রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 489। শ্রী রামকৃষ্ণের তিরোধান ঘটে 1886 খ্রিস্টাব্দে। তারপর থেকে সার্ধ 3 দশক শ্রী রামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তাঁর চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসেছেন শ্রী শ্রী মা। তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে, নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বরানুরাগের ভেতর দিয়ে। তার জীবনী, তার বাণী, দূর দূরান্তর থেকে ধর্মপিপাসু ব্যক্তিরা এসেছেন তাঁর কাছে। অগণিত নরনারী, আশার বিরাম নেই, নানা ভাষাভাষী, নানা চরিত্রের। বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্র এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন। আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হয়েছে তাদের তিনি উপেক্ষা করেননি।
তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন। এইটি তার বিশেষ কীর্তি। যেন তার কোনো জাদু স্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে। এক সময়ে যারা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দৃষ্টান্ত হিসেবে স্বামী প্রজ্ঞানন্দ, দেবব্রত বসু, স্বামী চিন্ময়ানন্দ, শচীন্দ্রনাথ সেন, স্বামী আত্মপ্রকাশানন্দের, প্রিয়নাথ দাশগুপ্ত নাম উল্লেখ করা যেতে পারে। তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন। তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন। তারা ওইসব সন্ন্যাসীদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত শ্রীরামকৃষ্ণ সঙ্ঘকে অবিশ্বাসের চোখে দেখতেন। 1916 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কলকাতায় দরবার ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দাঁড়ায় এরকম: দেশের সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয়পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে। দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সম্পর্কের ব্যাপারে, যা কিনা রাষ্ট্রদ্রোহিতারই নামান্তর, সাবধান হন। হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, স্বামী গম্ভীরানন্দ, অদ্বৈত আশ্রম, ক্যালকাটা, 3rd এডিশন, 1983, পেজ 172। স্বামী শারদানন্দ, ব্রহ্মচারী প্রকাশচন্দ্র, বসুমতী সাহিত্য মন্দির, কলিকাতা, 1934, পৃষ্ঠা 292। পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন, লাডলি মোহন রায়চৌধুরী, ঋদ্ধি ইন্ডিয়া, কলিকাতা, 1983, পৃষ্ঠা 109-10। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রবাসী, বৈশাখ 1324, পৃষ্ঠা 112 এবং স্বামী ঈশানানন্দের স্মৃতিকথায় উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 202। কারমাইকেলের দরবার ভাষণের স্থান যথাক্রমে দিল্লি এবং ঢাকা বলে উল্লেখিত রয়েছে। গভর্নরের এই মন্তব্যের পর মঠ মিশনের ভক্তদের মধ্যে কেউ কেউ মঠ মিশনের কর্তৃপক্ষকে পরামর্শ দিলেন পুলিশের সন্দেহভাজন ওইসব ব্যক্তিদের বহিষ্কার করে দিতে। এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এক অস্বস্তিকর অবস্থায় পড়েন। মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দাক্ষিণাত্যে। অবশেষে মঠ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ মায়ের কাছে সব জানালেন। মা সব কথা ধীরভাবে শুনে দৃঢ়তার সাথে বললেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজ প্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনিবেন। উৎস উদ্বোধন, বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 203। অন্য একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে সব কথা শুনে মা বলেছিলেন, ঠাকুরের ইচ্ছেই মঠ মিশন হয়েছে। রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না।
আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 244-45। এ সঙ্ঘ জননীরই উপযুক্ত কথা। মায়ের সাহস ও দৃঢ়তা ব্যঞ্জক এই কথায় সবাই আশ্বস্ত হলেন। মায়ের পরামর্শ অনুসারে স্বামী শারদানন্দ লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং রামকৃষ্ণ সংঘের লক্ষ্য ও আদর্শের কথা সবিস্তারে বুঝিয়ে বলেন। সুখের বিষয়, ওই আলোচনার পরে কারমাইকেল তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ওই বক্তব্যের প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন। উৎস উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 203। 8. শ্রী শ্রী মায়ের অবদান আদর্শের রূপায়ণে। নিজের চরিত্র ও জীবন দিয়ে এই রূপায়ণ। শ্রী রামকৃষ্ণ সত্যিই বলেছিলেন, তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা সাধারণ মানুষকে বুঝতেন এবং জানতেন। তারা হয়তো তত্ত্ব বোঝে না, কিন্তু তার বাস্তব রূপায়ণকে বোঝে। তারা দয়া, ক্ষমা, সহনশীলতা ইত্যাদির দার্শনিক কারণ অত বোঝে না, কিন্তু কারো আচরণে প্রতিফলিত দেখলে বোঝে, তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তারা হয়তো ঈশ্বর প্রেম বোঝে না, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে। অদ্বৈত দ্বৈতের সূক্ষ্ম বিচার তাদের বুদ্ধির অগম্য, কিন্তু সহজ প্রেম প্রীতি মিশ্রিত লোকাচার ও শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে। শ্রী রামকৃষ্ণ তাঁর স্বল্প পরিসর জীবনে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তাঁর ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন। তাদের মধ্যে একদল ছিলেন যারা সমাজের শীর্ষস্থানীয়, আর একদল ছিলেন যারা তরুণ কিন্তু প্রতিভাবান, সমাজের বৃহত্তর অংশের কাছে কিন্তু তাঁর বার্তা পৌঁছয়নি। শ্রী শ্রী মাই সেই কাজ করেছেন। সর্বসাধারণের মধ্যে শ্রী রামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়েছেন। সাধুরা মাঝে মাঝে মায়ের জন্যে তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন। তখন মায়ের আশেপাশের মেয়েরা বলতো, ভক্ত হলেই কি যত কষ্ট, বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। উত্তরে মা বলতেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 182। এ যেন শ্রী রামকৃষ্ণেরই কণ্ঠধ্বনি, ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ। চিরকাল শ্রী শ্রী মা নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করেছেন, কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্ম শিক্ষা দিচ্ছেন। যারা তার কৃপাধন্য, তাদের মধ্যে যেমন গণ্যমান্য, ধনী, শিক্ষিত ও সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন, তেমন দুর্বল, অক্ষম, অবজ্ঞাত শ্রেণীর মানুষও আছেন। আমি সতেরো মা অসতেরো মা বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। মাতৃস্নেহে সবাইকে টেনে নিচ্ছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। বলতেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 251। সন্ধি পুজোর সময় একবার যে পুজো নিচ্ছেন, যেসব সন্তান অনুপস্থিত তাদের হয়ে পুজো করুক অপরে। বলছেন, আরও ফুল আনো, রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 216। সংঘ গুরু রূপে, সংঘ জননী রূপে এই পুজো।
সন্তানদের মঙ্গল হোক এই কামনায় পুজো চেয়ে নেওয়া। যে কেউ শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী তার প্রতি মাতৃস্নেহ। এই অর্থে শ্রীরামকৃষ্ণ সংঘ বিশ্বব্যাপী। এই সংঘের প্রতি শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ নিত্য বিদ্যমান। এ সংঘ তাঁর সন্তান। যারা শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী তারা সবাই তাঁর সন্তান। যতদিন স্থূল দেহে ছিলেন ততদিন এই সংঘকে পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে। সবসময় তাদের সংঘের জীবন দর্শনটি স্মরণ করিয়ে দিয়েছেন। পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থা, প্রাত্যহিক জীবনের নানা সমস্যায় কিভাবে তারা চলবেন, কোন নীতিকে অবলম্বন করে থাকবেন তার সূত্রটি বলেছেন। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 280। স্বামীজি বলেছেন ভারতের পরিবারের কেন্দ্র হলেন মা। উৎস বাণী ও রচনা, দশম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 103। ভারতীয় গৃহে কর্ত্রী জননী। উৎস বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1383, পৃষ্ঠা 430। রামকৃষ্ণ সংঘও একটি বিরাট পরিবার। এই পরিবারের জননী শ্রী শ্রী মা। এই বৃহৎ গৃহের কর্ত্রীও তাই তিনি। তার স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে। তার সাধনা ও সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে। অদৃশ্য থেকে এখনও তিনি তাই করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন। এ দায় তাঁর, কারণ তিনি যে সংঘ জননী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।